বাতি থেকে এই মুহূর্তে আমরা উত্তরকন্যা অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখাচ্ছি এই মুহূর্তে উত্তরকন্যা পাথর ছুটছে, অন্যদিকে পাথর ছোড়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। শুভেন্দুর পদত্যাগের জন্য উত্তাল হিন্দুরা, বিভাজনের রাজনীতি করে এবার খোদ সনাতনীদেরই তীব্র ক্ষোভের মুখে বিজেপি সরকার। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুকে নারদার টাকা সংবাদ মাধ্যমে পুরো দেখা গেছে। পৃথিবীতে এরকম কোন মুখ্যমন্ত্রী নেই, কোন নেতা নেই যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি। মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দুকে টিকিটে ছিল। পরনে অতি সাধারণ লঙ্গি আর গেঞ্জি, দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটি বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়বেন হেভিওয়েট নেতার সামনে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি দিলেন জয় বাংলা স্লোগান, যা শুনে মুহূর্তেই মেজাজ হারালেন বিজেপি নেতা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেও টলাতে পারলেন না সেই ব্যক্তিকে। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের মুসলমানদের উপরে একের পর এক ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা নির্যাতন করে চলেছে। মুসলিমেরা যখন মসজিদে নামাজ পড়তে যায় তাদের নামাজে বাধা দিচ্ছে, মুসলিমদের আজান দিতে বাধা দিচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাতি থেকে এই মুহূর্তে আমরা উত্তরকন্যা অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখাচ্ছি এই মুহূর্তে উত্তরকন্যা পাথর ছুটছে, অন্যদিকে পাথর ছোড়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি উত্তরকন্যা অভিযানের ছবি। প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছে। এই মুহূর্তে জল কামান সকলকে কিন্তু যেখানে সেখানে কিন্তু মানুষ জটলা পাকিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ। রাস্তার বেশ কয়েক জায়গায় কিন্তু আগুন জ্বলছে, বেশ কয়েক জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, র্যাব। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুকে নারদার টাকা সংবাদ মাধ্যমে পুরো দেখা গেছে। পৃথিবীতে এরকম কোন মুখ্যমন্ত্রী নেই, কোন নেতা নেই যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে। বিজেপি ভোট চুরি করে জিতেছে, আপনারা বাংলায় দেখেছেন। তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন যখন শেষ হয়েছে ব্যাটারি চার্জ ছিল 65, আমার পার্টি 191 পার্টি। যখন মেশিন খোলা হয়েছে তখন 85% চার্জ। আমার কাছে প্রমাণ আছে, প্রত্যক্ষ প্রমাণ, সেই প্রমাণ আমরা দেখাতে পারি। বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলা আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, 13,000 ভোটে গিয়েছিল, জোর করে এজেন্ট তুলে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে জোর করে হারানো হয়েছে। গণতন্ত্র প্রক্রিয়ায় বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি ভোট চুরি করে পশ্চিমবাংলার ক্ষমতায় এসছে। হ্যাঁ শোনেন, মমতা ব্যানার্জি যদি 34 বছরে সিপিএম কে সরাতে, এই বিজেপি কে সরাতে আমাদের বেশি দিন। কিভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, হকারদের পেটে লাথি মারা হচ্ছে, এইটা আপনারা প্রশ্ন করুন। হকার উচ্ছেদ হচ্ছে কিভাবে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। চমকে তৃণমূলকে সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না। হকাররাই করবে পতন। আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা ব্যানার্জি লড়াই সততা। মমতা ব্যানার্জি এটা সংগ্রামের নাম। আমরা সংগ্রাম করে এসেছি, সংগ্রাম করে আবার বিজেপিকে দাঁড়াবো। জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা। ভোট চোর, 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 ভোট চোর। পরনে অতি সাধারণ লুঙ্গি আর গেঞ্জি, দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটি বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়বেন হেভিওয়েট নেতার সামনে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি দিলেন জয় বাংলা স্লোগান, যা শুনে মুহূর্তেই মেজাজ হারালেন বিজেপি নেতা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেও টলাতে পারলেন না সেই ব্যক্তিকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন শুভেন্দু অধিকারী এই ব্যক্তিকে লক্ষ্য করে রোহিঙ্গা বলে মন্তব্য করেন, কিন্তু দমে যাওয়া পাত্র নন তিনিও। উল্টু নেতার মুখের উপর জবাব দিয়ে বসেন, আপনি রোহিঙ্গা, আমরা নয়। রোহিঙ্গা, রোহিঙ্গা, আপ রোহিঙ্গা, জয় বাংলা। এই পাল্টা জবাবে যেন আগুনে গিয়ে পড়ে। মেজাজ হারিয়ে পাশে থাকা নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন এই ব্যক্তিকে সরিয়ে দিতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ এই সাধারণ ব্যক্তির সাহসের প্রশংসা করছেন। অনেকের মতে নিরাপত্তার ঘেরা টুপে থাকা একজন দাপুটে নেতার সামনে দাঁড়িয়ে এভাবে মুখের উপর কথা বলা সচরাচর দেখা যায় না। জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। তোর মমতা কা তোর বাচ্চা, জয় বাংলা, মমতা, জয় বাংলা। হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া। সালা পাকিস্তানি, জয় হটো। রোহিঙ্গা, রোহিঙ্গা, আপ রোহিঙ্গা, জয় বাংলা। রোহিঙ্গা বাংলা তুলে আমাকে কিনে না তো আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে গেল। হটাও গিয়া, হটাও, হটাও। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন এবং জনসংখ্যা পরিবর্তনের আপত্তির মুখে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আচমকা কেন এই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো এবং এর আসল কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তরু। অবৈধ বসতি স্থাপন ও অননুমোদিত ধর্মীয় স্থাপনা তৈরির অভিযোগে ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা হরতালও পালন করেছিল। অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে এপিআইওয়াইও প্রতিনিধিদের এক বৈঠকে বিষয়টি সামনে আসে। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে রাজধানী এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া তৈরি হওয়া সমস্ত ধর্মীয় স্থাপনা খুঁজে বের করার নির্দেশ দেন। এরপরই সরকারি জরিপের মাধ্যমে 15টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়। किसने किसका धमकी दिया? नहीं क्यों मैं झुकाता हूँ क्या? फोटो निकाल, हाँ फोटो निकाल। क्या कौन मतलब? अब किसने परमिशन दिया आपको इतने बड़े आवाज में बोलने का? कॉलोनी में रहती हूँ मैं, क्यों निकलूं? तो आप लोग निकलो यार। तो आगे अपना अच्छा है, कुछ नहीं है। क्या बोला? कुछ नहीं है। इशारे मत कर जाओ। इशारे मत कर। अरे उसको मारो ना, तो मारने के लिए आ रही हो। इतना झूठा इंसान है, मस्जिद में बैठ बोलो मारने के लिए आ रही है ना, मारो ना। इतना झूठी बात है। बोलो ना, बोलो मारने आ रही है करके। क्यों फोटो निकाली तूने? बोलने में निकाली। क्यों निकाली? फोटो निकाली मैंने, धमकी में मैं झूठ बोल जा तू आगे। तू रुक जा। बोलो इसने ये मारने आ रही थी ना हमको। मारने क्या आपको? मारने आ रही है हमको। मार खा लिए। आपने मेरा मार खा लिए। आपने मेरा मार खा लिए। बुलाओ उनको, बुलाओ। आपने मेरा मार बुलाओ खा लिए। बोलो। आपकी लड़की से मार खा लिया। इतनी तो कमजोर क्या हो। प्रॉब्लम है? क्या नहीं, तुम पुलिस स्टेशन में कंप्लेंट करो ना। तुम सर क्यों पुलिस क्यों स्टेशन नहीं है। नहीं आ जाएगा? क्यों रिक्वेस्ट तो प्रॉब्लम है ना? तुम कहिए तुम्हारा कहीं तो दूसरी जगह कंप्लीट करो ना। तुम इधर क्यों आ रहे कंप्लीट करने के लिए? हाँ, चौकी में कंप्लीट करो, पुलिस स्टेशन में कंप्लीट करो। इधर आके धमकी दे रहे हो। पुलिस लगे मैं यहाँ पे आके जाती हूँ। हट जाओ, सब जगह हट जाओ, साइड हट जाओ।
छोड़ो आगे इमाम बाकी साहब को आके क्या बोलने का तुम चौकी में एक धमकी देने का फोटो निकालो से तकलीफ है इसका कौन नहीं बोल रहे सामने से बोल रहे हैं हाँ क्या बोल वो आज का घूमने लगा आज का नहीं कभी कभी हम लोग को तकलीफ है आवाज करने का 20 साल तकलीफ है 20 साल से आज बोले একের পর এক মুসলিমদের উপরে জুলুম করতে শুরু করেছে। সে ভেবেছে এই করেই মনে হয় সে ভালো থাকতে পারবে, কিন্তু সে জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে পালানোর জন্য পথ খুঁজে পাবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বেশি দিন নাই আর সেই দিনের। খুব তাড়াতাড়ি দেখবেন ভারতের হিন্দুরাই গণধোলাই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।